দর্শক আসসালামু আলাইকুম। আমি শহীদুল ইসলাম সজল আমার ক্রিকটক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য ভাই ব্রাদার বোনরা যারাই আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, শুভেচ্ছা। সাম্প্রতিক সময়ে আমাদের দেশের কিছু বড় বড় সাংবাদিক ভাইজান আছেন, যারা অ্যানালিস্ট আছেন, তারা বিপিএল নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা করতেছেন। বিপিএল এ কে কোন দলে খেলতেছে, কে কত টাকার বিনিময়ে খেলতেছে, এই সমস্ত বিষয় নিয়ে। তো ভাই সত্যি কথা বলতে কি, আমার না বিপিএল নিয়ে বিন্দু মাত্র আগ্রহ কাজ করতেছে না। বিকজ বিপিএল এমন একটা লিগ, হ্যাঁ, আমার কাছে বিপিএল কে যদি আপনি বাংলাদেশ প্রিমিয়ার লিগ না বলে বাংলাদেশ পোলাপাইনের লিগ বলেন, তাইলে মনে হয় বেটার হয়। আমার কাছে যেটা মনে হয়, বিপিএল মানে বাংলাদেশি পোলাপাইনের লিগ। কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, কত বছর যাবৎ বিপিএল অ্যারেঞ্জ হয়ে আসতেছে, কত বছর যাবৎ বিপিএল এর খেলা চলে আসতেছে, কত বছর যাবৎ আমরা বিপিএল অ্যারেঞ্জ করতেছি আমাদের দেশে। কিন্তু সেইখান থেকে আমরা কি কোনো ফায়দা লুটতে পেরেছি? আমরা কি সেইখান থেকে কোনো রকমের সুবিধা করতে পেরেছি? আমরা কি আজ পর্যন্ত পেরেছি আমরা বিপিএল থেকে একজন সেরা মানের একজন ব্যাটসম্যান বের করতে, কিংবা একজন সেরা মানের একজন বোলার বের করতে? যারা এসেছেন সময়তে ওই যে ঘরোয়া লিগে পারফরমেন্স করেই তারপরে এসেছেন। বিপিএল এ পারফরমেন্স করে আমরা কোনো টি-20 স্পেশালিস্ট কিন্তু আজ পর্যন্ত বের করতে পারি নাই, যে যার কাজই হচ্ছে ছক্কা মারা, চার মারা, যার সামনে কোনো ন্যাশনাল ইন্টারন্যাশনাল টিমের বোলারদের কোনো খাওয়া নাই, এই টাইপের কোনো ব্যাটসম্যান কিংবা বোলার আমরা আজ পর্যন্ত বের করতে পারি নাই। তার পিছনে রিজন আছে। এখানে যে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দোষ তা না। বাংলাদেশ প্রিমিয়ার লিগের যারা অর্গানাইজ করে, যারা অর্গানাইজার, দোষটা হচ্ছে তাদের। কারণ হচ্ছে গিয়ে আপনি যতবার কারণ হচ্ছে আপনি বিপিএল আপনি অ্যারেঞ্জ করেন, ঠিক আছে, বাট আপনি যদি ওই যে একটা কথা আছে না, নদীতে না নামলে সাঁতার কাটা যায় না, আবার কি বলে, আর আরও কিছু কিছু এরকম নীতি বাক্য আছে। নদীতে না নামলে যেমন সাঁতার কাটা যায় না, বা আপনি যদি পাহাড়ে উঠতে না শিখেন তাহলে পাহাড়ে উঠতে পারবেন না, কিংবা যে কোনো কিছুই আপনি শুরু করতে চান না কেন, না ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনার হাতের সংস্পর্শে না আসবে, আপনার শরীরের সংস্পর্শে না আসবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি সেই জিনিসগুলা আয়ত্ত করতে পারবেন না। বাংলাদেশের সমস্যাটা হচ্ছে কোন জায়গায়, খেয়াল করে দেখবেন দর্শক, প্রতিবার বিপিএল এ আমরা কিছু বাছাইকৃত আমরা কিছু বাছাইকৃত অচল মাল নিয়ে চলে আসি আমাদের এই বিপিএল এর টুর্নামেন্টে খেলানোর জন্য। যেই অচল মালগুলা অন্যান্য দেশের লিগে চলে না, যারা অচল, যারা এমনকি নাম পর্যন্ত, ড্রাফটে নাম দেওয়া পর্যন্ত সাহস পায় না, সেই অচল মালদেরকে আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে ম্যাচ ওয়াইজ টাকা পয়সা দিয়ে আমরা তাদেরকে আমাদের এই বিপিএল এ খেলাইতে নিয়ে আসি। তাদের সাথে খেলে আমরা কি পাবো? আপনি চিন্তা করেন, আপনি যখন ম্যাক্সওয়েলের এগেনস্টে বোলিং করবেন, হ্যাঁ, তখন আপনার বোলিংটা ডেভেলপড বেশি হবে, নাকি আপনি যখন আপনার ওই যে কি বলে, এক মিনিট দর্শক, একটু সময় দেন, আমি একটু মনে করে নেই কয়েকজন প্লেয়ারের কথা, তাইলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, ওই যে আপনি যখন ম্যাক্সওয়েলের এগেনস্টে বল করতেছেন, আপনার অনুভূতিটা কেমন থাকবে? আবার জিম্বাবুয়ের ওই যে রায়ান বার্ল নামে একজন প্লেয়ার আছেন, তিনি কিন্তু বিপিএল এর নিয়মিতই খেলেন। তো তার এগেনস্টে যখন আপনি বোলিং করবেন, আপনি কি পাবেন? আপনি এক জায়গায় আপনি ম্যাক্সওয়েলকে আটকাতে পারতেছেন, আরেক জায়গায় আপনি রায়ান বার্লকে আপনার আটকাইতে হইতেছে। তো পার্থক্যটা অনেক বেশি না? আবার ধরেন আপনার এই লিগ খেলতে আসছে মিচেল স্টার্ক, আপনার এই লিগ খেলতে আসছে হচ্ছে আপনার ইংল্যান্ডের কি বলে, ওই যে ক্রিস ওকস, এই টাইপের প্লেয়াররা আপনার, তারপরে ধরেন নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট, এই টাইপের প্লেয়াররা আপনার এখানে খেলতে আসছে, আপনি তাদেরকে ফেস করতেছেন। সেই সময়টায় আপনি যখন তাদেরকে ফেস করবেন, আপনার এক্সপিরিয়েন্স লেভেল কি তখন বেশি হাই হবে, নাকি আপনি যখন শ্রীলঙ্কার ইসিরো উদানা, অ্যাঞ্জেলো ম্যাথিউস, তারপরে আপনার জিম্বাবুয়ের তেন্ডাই চাতারা, এদেরকে আপনি ফেস করলে আপনার স্কিল ডেভেলপমেন্ট বেশি হবে? কোনটা হবে? স্বাভাবিক বিষয় না দর্শক? এটা একটা সময় ছিল যখন আমরা ছোটবেলায় ক্রিকেট খেলতাম, আমরা যখন প্রতিটা এলাকা ওয়াইজ একটা মাঠ থাকে, আমাদের স্কুলে একটা মাঠ ছিল, সেই মাঠটাতে এলাকার যত ভালো প্লেয়াররা ছিল, যার যার এলাকা থেকে গিয়ে সেই মাঠটাতে খেলতো। তো আমরা যখন ওইখানে গিয়ে খেলতাম,
সেইখান থেকে খেলে আসার পরে যখন পাড়ার ক্রিকেট খেলতাম তখন নিজেদেরকে একটা একটা স্টার মনে হইতো, তখন পাড়ার বোলারদেরকে আমাদের বোলার মনে হইতো না, কিংবা পাড়ার কোনো ব্যাটসম্যানদেরকেও আমাদের ব্যাটসম্যান মনে হইতো না। কারণ ওই যে আপনি আরও একটু ভালো জায়গা থেকে এক্সপিরিয়েন্স করে আসছেন, আপনি আর একটু ভালো জায়গা থেকে শিখে আসছেন, একটু বেশি পেসের বোলারকে ফেস করে আসছেন, একটু ভালো ব্যাটসম্যানদের এগেনস্টে আপনি বোলিংটা করে আসছেন। দ্যাটস ওয়াই এইটা হচ্ছে পয়েন্ট অফ ভিউ। বিপিএল কোনোদিন উন্নতি হয় না আর হবে না যতদিন পর্যন্ত আপনার বিপিএলে উন্নত মানের কোনো প্লেয়ারদেরকে আপনি না আনতে পারবেন, আপনার দেশি প্লেয়ারদেরকে উন্নত প্লেয়ারদের সংমিশ্রণে না খেলাতে পারবেন, ততদিন পর্যন্ত আপনার দেশের প্লেয়াররা কোনো দিন কিছু শিখবে না। হলক করে বলতে পারি, খাতা কলমে মিলিয়ে নেন, কোনো দিনও সম্ভব না, কোনো দিন পসিবল হবে না। এটা হচ্ছে আমার কথা দর্শক। তো দর্শক, আপনারা যারা আমার এই ভিডিওটা দেখলেন, হয়তো অনেকে বলতে পারেন আমি বিপিএল নিয়ে কেন কথাবার্তা বলি না। এই একটাই রিজন দর্শক, আমি বিপিএল নিয়ে কেন কথাবার্তা বলি না, কারণ বিপিএল নিয়ে কথাবার্তা বলার মতো কিছু নাই। বিপিএল মানে হচ্ছে বাংলাদেশি পোলাপাইনের লিগ। এই লিগগুলো বাংলাদেশি ছোট ছোট বাচ্চারা খেলে, পাশাপাশি কিছু অচল মালদেরকে নিয়ে খেলে। তো এই লিগ নিয়ে কথা বলার কোনো কিছুই নাই। বাংলাদেশ ক্রিকেটের উন্নতি করতে হলে বিপিএলকে নিয়ে যেতে হবে একদম হাই লেভেলের পর্যায়ে। আমার কাছে মনে হয় বর্তমানে বিপিএল ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ওয়ার্স্ট একটা লিগ, যেই লিগটা মানে আমাদের এই দেশেই চলতেছে। আপনি সিপিএল বলেন, আপনি এসপিএল বলেন, আপনার সিএসএ বলেন, বিগ ব্যাশ বলেন, আইপিএল তো সবচাইতে পপুলার লিগ, সেটার কথা আলাদা। এই যে লিগগুলোর কথা বললাম, এমনকি আফগানিস্তান প্রিমিয়ার লিগের চেয়ে তো বাংলাদেশের লিগ খুবই নিম্নমানের লিগ, তারপরও আমরা দেখি বা দেখতে যাই। তো দর্শক, তারপরও যারা আমার এই ভিডিওটা দেখলেন, আমার সাথে যদি একমত থাকেন, অবশ্যই আমার এই ভিডিওটাতে কমেন্টস করে জানাবেন, বা যদি মনে হয় যে কোথাও আমি ভুল বলছি, সেটাও কমেন্টস করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।